হ্যালো বন্ধুরা, কেমন আছো? সব ভালো আছো? আশা করি সব ভালো আছো। আজকে মাঠে আসছি, আমি নতুন ব্লগ করছি। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সব ভালো থাকবেন। আমি মাঠে আসছি আর কি। মাঠে বাদাম লাগানো আছে, ধান লাগানো আছে। ধানে জল দেবো, বাদাম পাকানো হচ্ছে। এই দেখুন, এই যে বাদাম লাগানো আছে, মরে গেছে। এই যে জল দেবো। সব শুকিয়ে গেছে। দেখছে, জল দেখতে বলছে। আরো দিতে হবে, ভর্তি করে দিতে হবে। হয়নি, এগুলো মরে গেছে। এগুলো পানি ঢুকেনি। বাদামই লাগানো আছে। আর এই যে আর ঘাস হয়েছে প্রচুর। ঘাসে এত ওষুধ দিচ্ছে, সব ওষুধও মরছে না। এটা তিল গাছ। এইখানটা এগুলো সব বাদাম লাগানো আছে। এই দেখুন, ওইটা মিনি, ওটা শ্যালো আর কি, মিনি আছে। এখানে জল বেরাচ্ছে। ওইদিকে ধান কাটা হচ্ছে। আর যা রোদ, বলে বোঝানো যাবে না, এত গরম। এই গরমে সব কেমন আছো বলবেন একটু কমেন্ট করে। আমার নতুন চ্যানেল একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ, দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। কমেন্টে বলবেন কীরকম কীরকম ভিডিও চাই, আর সেরকম বানাবো। এই বাদাম গাছ, এটা তিল আছে। এগুলো জল আসবে আর কি, জলের মুখ দেওয়া রয়েছে। এ পাশ থেকে একবারে সেই ওই ধার অবধি দেওয়া রয়েছে। ওই যে একটা বেরাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এটা মরে গেছে, বাদাম গাছগুলো শুকিয়ে গেছে বলে মরে গেছে, জল দেওয়া হয়নি। এটা হচ্ছে ফার্মিং। এখানে চারা গাছ হয়, মানে বিভিন্ন রকমের গাছের চারা করা হয় ফার্মিংটাতে। এটা জাম গাছ, প্রচুর জাম ধরেছে, প্রচুর। এই দেখুন, হয়তো দেখতে পাওয়া যাচ্ছে না, দেখাচ্ছে আপনাদেরকে। এই দেখুন, জাম ধরেছে, প্রচুর জাম ধরেছে। এটা কুয়া আছে এখানে, এটাতেও জল বেরাচ্ছে। এটা দুদিক থেকে পাওয়ানো হচ্ছে আর কি, জল দেওয়া হচ্ছে। এই আর এই যে আমার হাতে একটা লাঠি দেখতে পাচ্ছেন, এই যে সাপ বেরাচ্ছে বলে লাঠিটা রাখা হয়েছে। কালকে কোথায় সাপ বেরিয়েছিল, পরশু দিনে, আপনাদেরকে দেখাচ্ছি। একটু জল তেষ্টা পাচ্ছে, জলটা খেয়ে নি, দিয়ে কথা বলছি। এই জল বেরাচ্ছে এখানে। এটা ফার্মিং হাউস, এখানে গাছ সবই হয়, গাছের চারা বানানো হয়। জল খাওয়া হয়ে গেল, এবারে যাচ্ছি যেখানে সাপ বেরিয়েছিল ওখানে দেখাচ্ছি। লাঠিটা নিয়ে নিই, নাহলে বলা যাবে না। গরমে তো সব সাপ বেরাবে না। তোমার ঠান্ডা, এই যে এই লালাতে জল নিয়ে যায়, এতে শুয়ে থাকে বেশিরভাগ গরমে, যা গরম পড়েছে। আর এইটা আমরা তলছে গাছ বলি। দেখুন,
মাঠে আসলে বিভিন্ন রকমের গাছ বা জঙ্গলে গেলে বিভিন্ন রকমের, এই যে এখানটা একটা সাপ বেরিয়েছিল, আর এটা দিন 10 আগে, এই যে তার গর্তটা, এই গর্তটাই ঢুকে গেছিলো, মারতে পারলাম না। তিল লাগানো হয়েছে, তিল বেরায়নি দেখুন। আবার যাচ্ছি আর একটা সাপের জায়গা, এটাও জল দিতে বাকি আছে। এটা এই যে পাচ্ছ জল দিচ্ছে, জল দিয়ে দেবো। এই যে ধান বইছে, এগুলো পেকে গেছে, এগুলো কাটা হবে। এইটা আমরা ক্যান গাছ বলি। এই গাছটা আগুন দিলে মানে চিড়চিড় চিড়চিড় করবে আর কি, এই গাছটা আমরা ক্যান গাছ বলি। এটা শিরীষ গাছ। এইখানে সাপ বেরিয়েছিল, 6টা বাচ্চা সাপ বেরিয়েছিল। রাত্রেবেলা আসছিলাম জল দিতে, এই ধানে জল দিতে আসছিলাম, এটার দিকে কাটাচ্ছিলাম, এটার দিকে এই বস্তাটা ছড়াচ্ছিলাম, আর এইখানটায় ছিল 6টা সাপ। তো ঝাঁপ দিয়ে দিয়েছিল, তো যা হোক করে আমি বেরিয়ে গেছিলাম। দিয়ে রাত প্রায় 11টা বাজে, তখন আমি জল দিতে আসছিলাম আর কি। এগুলো সব পেকে গেছে, আর ওই যে ওইটা কাটা হয়ে গেছে। আমাদের ধানটা ওইদিকে আছে, এটা লোকের ধান। আর ওইদিকে বাদাম লাগিয়েছি আমরা। এই তিল গাছ দেখুন, তিল গাছে কি সুন্দর ফুল দিয়েছে, যে ফুল দিয়েছে কি সুন্দর নয়? এই গরমে আর ভালো লাগছে না, এখনও কারো মতন চললাম বন্ধুরা। যখন ধানে জল দেবো তখন দেখাবো, এখন মতো চললাম। বাই বাই, টাটা, ভালো থাকবে। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, তো মোটিভেট আসে। আপনারা কমেন্ট করবেন যে ভিডিও কীরকম কীরকম চাই। এই নতুন ভিডিও বানাচ্ছি, অতটা আমার জানা নেই, তো আপনারা বলবেন কমেন্ট করে কীরকম ভিডিও চাই, সেরকম বানাবো। আসছি বন্ধুরা।